ঢাকার সর্বপ্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভারের উপরে এবং মাঝামাঝি জায়গাটায় আপনারা যে স্ক্রিনে যে এই গর্তটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে মহাখালী ফ্লাইওভারের কাঁচা বাজার সংলগ্ন যে জায়গাটা। এখান থেকে একটি স্প্যানের উপরে যে ফ্লাইওভারে যে দুটি গার্ডার নির্মিত হয়, যে সেই গার্ডারের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটা হচ্ছে আপনারা এতক্ষণ যে জায়গাটা আমরা দেখালাম, এখানটায় কিন্তু বিগত দিনে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ফ্লাইওভারের উপর থেকে বিভিন্ন মানুষের চলন্ত গাড়ি থেকে বাস থেকে কিন্তু মোবাইল ছিনতাই করা, মোবাইল ছিনিয়ে নিয়ে কিন্তু এই ফ্লাইওভারের এই গর্তের মধ্যে ছিনতাইকারীরা লুকিয়ে থাকতো। এবং পাশাপাশি অন্যান্য সময়ও আমরা বিভিন্ন সময়ও জানতে পেরেছি যে এই গর্তের মধ্যেই কিন্তু পতিতাবৃত্তি পর্যন্ত করা হতো। এই ধরনের অসামাজিক কার্যকলাপ অপরাধযোগ্য হয়ে উঠেছে কিন্তু মহাখালী ফ্লাইওভারের এই যে একটি স্প্যানের উপরে দুইটি গার্ডারের যে মধ্যবর্তী যে জায়গাটা, আমরা যদি একটু ক্লিয়ার করে বলি যে এখানে সর্বোচ্চ 1.5 থেকে 2 ফিট পর্যন্ত জায়গা হবে, অর্থাৎ পাশাপাশি দুইটি গার্ডারের মধ্যবর্তী যে জায়গাটি সেটি 1.5 থেকে 2 ফিট জায়গা হবে এবং চওড়ার দিক থেকে কিন্তু অর্থাৎ লম্বার দিক থেকে কিন্তু ফ্লাইওভারের যতটুকু প্রশস্ত রয়েছে সব ঠিক ততটুকুই আছে। ঠিক কিন্তু এই যে সরু এই জায়গাটি, এই সরু জায়গাটি নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধের তথ্য কিন্তু এখান থেকে উঠে এসছে এবং এখান থেকে ছিনতাইকারীদেরও কিন্তু পুলিশ প্রশাসন এখান থেকে ছিনতাইকারী বের করেছে। পাশাপাশি কিন্তু যারা এই ফ্লাইওভার ব্যবহারকারী যারা রয়েছেন, বিভিন্ন যানবাহনে চলাচল করেন, তারা কিন্তু এখান থেকে বেশ কয়েকজন উঠতি বয়সী নারী পুরুষকেও কিন্তু এখান থেকে এই ফ্লাইওভারের যে মধ্যবর্তী গার্ডারের যে মধ্যবর্তী যে জায়গাটি, এই গর্ত থেকে কিন্তু তাদেরকে এখান থেকে বের করেছেন। অর্থাৎ রাজধানীর যে এই একটি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের দুইটি গার্ডারের মাঝে যে সামান্যতম ফাঁকা জায়গা, অর্থাৎ 1.5 ফিট প্রস্থের যে এই সামান্য ফাঁকা জায়গাটি রয়েছে, এই ফাঁকা জায়গার মধ্যেও কিন্তু অপরাধ জগৎ তৈরি হয়েছে। এই ফাঁকা জায়গাটুকুকে কেন্দ্র করে এখানে একটি ছিনতাইকারী চক্র, যারা ফ্লাইওভারের উপরে চলন্ত বাস গাড়ি থেকে মোবাইল ছিনতাই করছে বা কারো অন্যান্য ব্যাগ ছিনতাই করছে, মানি ব্যাগ ছিনতাই করছে, ছিনতাই করেই কিন্তু তারা এই ফ্লাইওভারের যে এই ফাঁকা জায়গাটা এখানটায় আশ্রয় নিচ্ছে, যে কারণে ছিনতাইকারীদেরকে ধরা যেত না। সর্বশেষ একজন নারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করার পরে ফ্লাইওভারের অন্যান্য অবস্থানরত যারা সাধারণ মানুষ যারা ছিলেন, তারা কিন্তু এই জায়গাটা কিন্তু তারা খুঁজে পান এবং এখান থেকে ছিনতাইকারীকে উদ্ধার করতে সক্ষম হন এবং প্রশাসনের হাতে তুলে দেন। পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি, মানুষজনের কাছে এটা জানাজানি হওয়ার পরে এখান থেকে কিন্তু উঠতি বয়সী তরুণ তরুণীদেরকেও এখান থেকে বের করা হয়েছে। অর্থাৎ যারা বেশিরভাগই কিন্তু যারা টোকাই শ্রেণীর যারা রয়েছে, যারা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে থাকে, এই ধরনের মানুষজনকে কিন্তু এখান থেকে বের করা হচ্ছে। অর্থাৎ এই যে ফ্লাইওভারের যে এই সামান্যতম দুইটি গার্ডারের মাঝের যে জায়গাটা, ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটাই কিন্তু এখন রাজধানীর একটি অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে।